কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করতে যাব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অ্যাবাউট এমএস ওয়ার্ড। তো এখানে আমরা দেখব এমএস ওয়ার্ড জিনিসটা কি, এবং এমএস ওয়ার্ডকে আমরা অন্য কোনো যেমন নোটপ্যাড এর সঙ্গে আমরা কিছু কম্পেয়ার করে দেখব যে কেন আমরা এমএস ওয়ার্ডকে একটা অনেক অ্যাডভান্স ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে পারি, এবং এখানে আমরা হ্যান্ডসনও কিছু জিনিস দেখব। তো এইভাবে আমরা আজকে প্রথম মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা কন্ডাক্ট করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং মন দিয়ে ক্লাসটা কন্টিনিউ করব। তো আজকে আমরা প্রথম কম্পিউটারের যে জিনিসটা থাকে সেখানে প্রথমে দেখো, কম্পিউটারের ক্লাসটার ইম্পর্টেন্স খুবই বেশি, কারণ যে কোনো জবের ক্ষেত্রে আজকের দিনে কম্পিউটারটা কিন্তু জানা মাস্ট। অ্যাটলিস্ট এমএস অফিস যে জিনিসটা আছে, তো আমাকে একটু বলো তোমাদের এখানে এমএস অফিসের নলেজ কার কার আছে? যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, বা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে কারা কারা কাজ করেছে, একটু জাস্ট কুইক রেসপন্স করো। স্যার আমি করেছি। স্যার আমি করেছিলাম। স্যার আমি করেছি। স্যার আমি করেছি। মোটামুটি ওয়ার্ডে মোটামুটি সবাই মোটামুটি মানে কাজ সবাই জানো আর কি, তাই তো মোটামুটি? হ্যাঁ স্যার। তো আমাকে একটা জিনিস বলো, এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটা কি ধরনের জিনিস, বা ধরো আজকের দিনে যদি আমি জিজ্ঞেস করি যে মাইক্রোসফট অফিস সম্বন্ধে, মানে মাইক্রোসফট অফিস কি জিনিস, তোমরা কি বলবে? হ্যালো, কেউ একজন বলো। আমি এখন সবাইকে ধরতে, কেউ একজন ভলেন্টিয়ার করো আমার সাথে একটু। ধরো মাইক্রোসফট অফিস যে ধরো ওয়ার্ড বা এক্সেলে কাজ করেছে, তাদের কি আমি স্পেশালি তাদের থেকে আমি অ্যান্সারটা এক্সপেক্ট করবো যে কি জিনিস, একটু বলো দেখি। এমএস অফিস এই ব্যাপারটা কি জিনিস? স্যার এমএস অফিস একটা প্যাকেজ, তার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট একটা রয়েছে যেটা। আচ্ছা, হ্যাঁ, এমএস অফিস হচ্ছে একটা প্যাকেজ, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো রয়েছে। ভেরি গুড। তাহলে আমরা এমএস অফিসকে কি একটা সফটওয়্যার বলতে পারি? ওটা স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে প্যাকেজ বললে তার থেকে আমি অ্যানসারটা এক্সপেক্ট করব। আচ্ছা, ওটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি, ওটা ইনস্টল করতে হয়। তো তাহলে ওয়ার্ড কি? ওয়ার্ডটা তাহলে কি? ওটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং একটা, যেটা তো দেখো বেসিক্যালি মাইক্রোসফট যে অফিস সেটা হচ্ছে একটা প্যাকেজ, যেটা আগে বলেছিলে। তোমার নামটা একটু বলবে যে বলেছিল? শেখ ইনজামুল হক। হ্যাঁ, তো তুমি যেটা বলেছিলে এটা একটা প্যাকেজ, এটা কিন্তু একটা সফটওয়্যার নয়, মনে রাখবে। এমএস অফিস হচ্ছে একটা প্যাকেজ, যেই প্যাকেজের মধ্যে মূলত চারটে এমএস অফিসের মধ্যে কিছু কিছু মূলত অনেকগুলোই সফটওয়্যার থাকে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তার মধ্যে হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট। এই তিনটে সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার, ঠিক আছে? তো ওয়ার্ডে যারা কাজ করেছো, তাহলে ওয়ার্ডে কি কি জিনিস আমরা করতে পারি একটু বলবে? ওয়ার্ডে আমরা কি করতে পারি? ইনজামামুল, তোমার থেকে আমি আশা করব এটা ওয়ার্ডটা একটা ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ, এটা তার মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারি, এডিট করতে পারি। ভেরি গুড। তাহলে ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার মধ্যে আমরা কিছু এডিট করতে পারি, নতুন কিছু জিনিস লিখতে পারি, এবং সেটাকে পারলে ভালোভাবে আমরা সেভ করেও রাখতে পারি, তাই তো স্যার? হ্যাঁ বলো। বলছি কি স্যার, প্রজেক্টের যে ফাইল হয় সেই ফাইলও তো তৈরি করা যায়। হ্যাঁ, 100বার ফাইলও তৈরি করা যায়। তো যে কোনো ধরনের এডিটিং কাজ, আজকে ধরো আমাকে একটা কোনো, যেমন আমরা স্কুল কলেজ লেভেলে আমরা নিশ্চয়ই প্রজেক্ট করে এসেছি,
তো সেরকম ধরনের ধরো প্রজেক্ট ফাইল তৈরি করতে হবে, প্রজেক্টের ডকুমেন্টেশন করতে হবে। তো সেই জিনিসগুলো আমরা করে থাকি কোথায় না মাইক্রোসফট ওয়ার্ড। তা আমাকে কি একটু বলতে পারবে যে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া আর কি কোনো এডিটর সফটওয়্যার আছে? ধরো মাইক্রোসফট ওয়ার্ড আমার মেশিনে ইনস্টল নেই, তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা নিয়ে কেন মানে ধরো তাছাড়া ধরো আমাকে কিছু লিখতে হবে, তো সেটা আমি তাহলে কোথায় লিখতে পারি? স্যার ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে করতে পারি, কিন্তু পাবলিশার নোটপ্যাড বা রেফার ওয়ার্ডপ্যাড করা যায়। আচ্ছা, আমরা ওয়ার্ড ছাড়াও নোটপ্যাডে করতে পারি, কিন্তু নোটপ্যাড বা ওয়ার্ডের মধ্যে কিছু ডিফারেন্স বলতে পারবে? আমি অন্তত দুটো করে ডিফারেন্স তোমরা বলো, যেটা ধরো নোটপ্যাডে করতে পারি আর নোটপ্যাড আর ওয়ার্ডের মধ্যে, তাহলে তাহলে আমরা বুঝতে পারবো যে মাইক্রোসফট ওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট। স্যার নোটপ্যাডে নর্মালি যেটা লেখা হবে সেটাকে বোল্ড বা ক্যাপিটাল করা যাবে না, এক নাম্বার। কিন্তু ওয়ার্ডেতে আরেকবার বলো, আরেকবার বলো। যেটা লেখা যাবে নোটপ্যাডের মধ্যে সেটা বোল্ড বা ক্যাপিটাল যদি লেখা হয় ক্যাপিটালই হবে, না হলে স্মল লেটারই রয়ে যাবে। এটা ব্যাপারটা যে নোটপ্যাডে এই জিনিসগুলো আমি তোমাদের একটু পরে আবার আমি ডেমো দেওয়া মানে একটা ডেমো দেখাবো মেশিনে। তো মেনলি যেটা হচ্ছে দেখো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেমন ধরো একটা ছোট্ট ধরো তুমি একটা লাইন লিখেছো, তাহলে উই আর লার্নিং এমএস অফিস বলে ধরো কিছু লিখেছি আমরা, এবারে উই লেখাটাকে ধরো আমি বড় করতে চাই, তো সেটা কিন্তু নোটপ্যাডে সম্ভব নয়, কারণ নোটপ্যাড হলে কি হবে পুরো জিনিসটা একসাথে বড় হয়ে যাবে। এমএস ওয়ার্ডে সম্ভব। হ্যাঁ, এমএস ওয়ার্ডে সেটা সম্ভব। এটা একটা ডিফারেন্স, একটা পার্থক্য বলতে পারি। যার জন্য দেখো আজকে যদি আমাকে কোনো প্লেন জিনিস লিখতে হয়, খুব প্লেন জিনিস, মানে যেখানে ধরো আমি নিচ্ছে মতন কোনো ফরম্যাটিং করবো না বা কোনো ফরম্যাটিং এর দিকেই যাবো না, জাস্ট প্লেন ভাবে লিখে দেবো, তো সেই সমস্ত জায়গায় নোটপ্যাড কে আমরা একটা এডিটর বা মানে এডিটর সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু যখনই ধরো আমাদের এরকম ধরনের কোনো জিনিস থাকবে যেখানে ধরো আমি একটা পার্টিকুলার ওয়ার্ড বা একটা পার্টিকুলার লেটারকে আমি কিছু করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, তখন আমরা নোটপ্যাডের হেল্প নেব, আমরা সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা হেল্প নেব। তো এটা গেল একটা ডিফারেন্স। আর কার একটা ডিফারেন্স তো বলতে পারবে? এটা গেল একটা পার্থক্য। আর একটা পার্থক্য নোটপ্যাডে পেজ সাইজ ঠিক করা যায় না, মেজারমেন্ট জোরে বলো। নোটপ্যাডে পেজ সিলেক্ট করা যায় না, পেজ সাইজ। হ্যালো, Hello. আমি ঠিক শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। নোটপ্যাডে পেজের সাইজ সিলেক্ট করা যায় না, নোটপ্যাডে পেজ সাইজ মানে A4 বা A3। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এছাড়া দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ধরো আমরা ধরো অফিস এনভায়রনমেন্টে ধরো কোনো একটা ফাইল বানাচ্ছি, ধরো তুমি একটা অফিসের মেশিনে কাজ করছো, তো তুমি ধরো আজকে একটা ইম্পর্টেন্ট ফাইল বানালে, তো তুমি চাইছো যে এই ফাইলটাকে তোমাকে তুমি মানে যে কেউ ধরো তুমি তোমার কাজ শেষ হয়ে গেলে অন্য একজন এসে সেই মেশিনে বসবে, এবার তুমি চাইছো যে সেখানে ধরো কেউ তোমার ফাইলটাকে খুলে দিতে পারে, সেই কম্পিউটারে বসে তোমার ফাইলটাকে ওপেন করতে পারে। এবার তুমি চাইছো যে না, আমি সেরকম কোনো কিছু ওপেন করতে দেবো না, কারণ এই ফাইলটা তুমি তার মানে দেখরেখ করবে, তুমি ধরো তার সেটাকে মানে তুমি মানে তোমার ফুল কন্ট্রোল তোমার কাছে থাকে, তুমি আর অন্য কারোর কাছে এই ফাইলটাকে ডিসক্লোজ করতে চাইছো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করলে আমরা সেটাকে সেভ করতে পারি উইথ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করা যায়, যেটা কিনা নোটপ্যাডে সম্ভব নয়। নোটপ্যাডে আমরা এরকম ধরনের কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারি না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে সেই জিনিসটাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করা যায়। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আজকের দিনে দেখো যেটা সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট, ওটা খুব ইম্পর্টেন্ট, যেটা তুমি লিখলে ধরো ইম্পর্টেন্ট চিঠি লিখলে, তুমি চাইছো যে না অন্য কেউ যদিও বসে তোমার এই ফাইলটাকে কেউ সে যেন না খোলে, তা তুমি সেই জিনিসটাকে কি করতে চাইছো, প্রোটেকশন দিতে চাইছো, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারো, তাহলে অন্য কেউ সেই ফাইলটা তোমার খুলবে না। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কি নোটপ্যাডে তো ওই যে ইমেজও কোনো ইসে করা যায় না। হ্যাঁ সে তো ঠিক আছে, আমি দেখো ডিফারেন্স অনেক আছে, কিন্তু আমি জাস্ট দুটো ডিফারেন্স তোমাদের কাছে শেয়ার করলাম, একটা তো ফরম্যাটিং নিয়ে বললাম, আর একটা হচ্ছে কি যে নোটপ্যাডে আমরা কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারি না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সেই জিনিসটা করে থাকি। তো এই হলো আমাদের কাছে কিছু মেজর বেসিক ডিফারেন্স। তো আজকের দিনে যার জন্য আমরা কি করতে পারি না, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের এখন প্রথম চয়েস হয়েছে, এবং এটা একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি,
এবং অফিসের এনভায়রনমেন্টে এখনকার দিনে মাইক্রোসফট ওয়ার্ড জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো দেখো আমরা এই যে ক্লাসগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমি শুরু করছি আজকে, যে এই ক্লাসগুলো যে আমরা করব সেখানে আমরা কিছু কিছু জিনিস থিওরি পোর্শন দেখবো এবং বাকিটা কিছু সময় আমি তোমাকে সেই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবং প্রত্যেককে আমি কিন্তু যে কোনো সময় বলে রাখছি, ধরো আমি আচ্ছা তোমাদের কাছে এখানে এমন কজন আছে যারা টোটাল ডাইরেক্ট মেশিনের উপরে কাজ করতে পারে? কম্পিউটার আছে যারা? মেশিনের উপর কাজ করি, আমি কাজ করি। আচ্ছা, তো যখন ধরো আমি পড়াচ্ছি সেই সময় তোমরা মেশিন কম্পিউটার থেকে সেটাকে মানে নিশ্চয়ই অ্যাক্সেস করতে পারবে তাহলে? বুঝতে পারলাম না এমন স্যার। এখানে এমন কজন আছো যে হ্যাঁ পারবে, মানে কম্পিউটারে পুরো মোবাইল থেকে বলছি না আমি। তুমি হ্যাঁ স্যার, কম্পিউটার থেকে পারবো। তুমি অ্যাক্সেস মানে মিটে লগ ইন করলে এবং এই মিটিং এ লগ ইন করলে এবং ধরো আমি যে জিনিসগুলো করছি সেগুলো তোমাদের করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো এই যে জিনিসগুলো আমরা শিখবো সেইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে জিনিসগুলো শিখতে হবে। কেননা যে কোনো ইন্টারভিউতে তোমাকে ধরো মেশিনের সামনে বলবে এই কাজটা করে দাও দেখি আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে। তো সেই জন্য আমি বলে রাখলাম, ক্লাসের শুরুতেই আমি বলে রাখছি যে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের যে টাইম টু টাইম অ্যাসাইনমেন্ট দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমাকে ঠিকঠাক ভাবে করে দিতে হবে। ধরো আজকে ক্লাস মানে আজকে ধরো আমি কিছু পড়ালাম, আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের থেকে এই অ্যান্সার গুলো এক্সপেক্ট করবো। এবং একটা শুরুতেই বলে রাখি, নিশ্চয়ই তোমরা গ্রুপে মেসেজও পেয়েছো, 75% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। এবং আমি এক্সপেক্ট করবো, দেখো যে অনেকে থাকে ধরো জাস্ট ফোনে লগ ইন মানে মিটিংটা লগ ইন করে নিল ব্যাস, দিয়ে সে কোথায় থাকলো জানার, কিন্তু না, আমি কিন্তু যে কোনো সময় তোমাদের বলবো ভিডিও অন করে তোমরা আমাকে জিনিসটা দেখাবো। সো ক্লাস চলাকালীন কিন্তু পুরোপুরি অ্যালার্ট থাকে। কারণ দেখো আলটিমেটলি তোমাদের মানে তোমাদের গোল বা আমাদেরও গোল থাকবে কি না, দিনের শেষে গিয়ে যে কোনো ইন্টারভিউতে তোমরা যাও না কেন এক্সপার্ট হয়ে যাও এবং ওয়ান শটে সেই ইন্টারভিউ গুলো ক্লিয়ার করো। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করে থাকি। তো আশা করব তোমাদের তরফ থেকে ফুল কোঅপারেশন এবং প্রত্যেকটা ক্লাসকে কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে। যেমন আজকে আমি ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড কিছু বলবো এবং তারপরে আমি তোমাদের মেশিনে মানে লাইভ কিছু জিনিস দেখাবো। এই যে জিনিসগুলো আমরা বললাম ওয়ার্ডে এটা করতে পারি বা নোটপ্যাডে এটা করতে পারি না, সেই জিনিসগুলো আমি তোমাদের মাইক্রোসফট মানে মেশিনেও কিছু কিছু প্র্যাকটিক্যাল ডেমো দেখাবো যেগুলো খুব মনোযোগ করবে। এন্ড আমি কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো সেগুলো কিন্তু ভালোভাবে অ্যাক্সেস করা মানে ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো। এবং আমার একটাই পরামর্শ থাকবে, যতটা সম্ভব ওয়ার্ড যা যা জিনিসগুলো শেখাবো সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার একটা আমার জিজ্ঞেস আছে স্যার, এরপরে কি প্রত্যেকদিন বুধবারই হবে ক্লাস মানে ওই হ্যাঁ, এই Wednesday? ক্লাসটা যে ব্যাচের জন্য তোমাদের যে ব্যাচ 15, তো তোমরা সকলেই তো ব্যাচ 15 এর নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাচ 15 এর যে ক্লাসটা সেটা কিন্তু এই যে ব্যাচ 6 এরও আছে স্যার। স্যার আচ্ছা, 6 তো দেখো টেনেরও আছি। আচ্ছা, তো দেখো এই ক্লাসটাই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসটা আমি শুরু করলাম সেটা প্রত্যেকদিন বুধবার করে হবে। ঠিক আছে, এভরিডে বুধবার করে 3টে থেকে 4টে আমরা এই ক্লাসটা করব। ঠিক আছে, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। নো স্যার। ওকে, তো রুলস এন্ড রেগুলেশনস এগুলোই থাকবে। সুতরাং এক্সপেক্ট করব আমি যে তোমাদের থেকে 100% কোঅপারেশন, কেননা দুদিক থেকে 100% বসলে মানে কোঅপারেশন থাকলে জিনিসটা প্রত্যেকটা জিনিসের নিশ্চয়ই সাকসেস হবে। এবং আমাদের এক্সপেকটেশন থাকবে তোমাদেরকে সেরকম ভাবেই গাইড করা যাতে কি ওয়ান শটে যে কোনো ইন্টারভিউতে তোমরা ক্লিয়ার করবে। এবং যে যে জিনিসগুলো করাবো সেগুলো কিন্তু সমস্ত কিছুই প্রফেশনাল লেভেলের। হয়তো স্কুল লেভেলে অনেক হয়তো করে এসছো, কলেজ লেভেলে হয়তো অনেকে করে এসছো, কিন্তু জিনিসগুলো আছে সেগুলো যদি এখানে যে ধরো প্রফেশনাল লেভেলে, ধরো আমরা যে জিনিসগুলো ভবিষ্যতে অনেক কিছু জিনিসই দেখবো। যেমন ধরো তোমাদের মধ্যে কজন বলতে পারবে এখানে যে একটা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ করার প্রসেস কজন জানো এখানে? যে জানো না একটু আমাকে রেসপন্স করো, যে জানো ঠিক আছে, যে জানো না আমাকে রেসপন্স করো যে স্যার আমি জানি না। জানি না স্যার কোনো ট্রাই করিনি। ট্রাই করোনি, আর ভেরি গুড। তো আর কেউ আছো? এবং আমি কিন্তু কুইক অ্যান্সার মানে আমি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন চাই। ঠিক আছে, আমি অ্যান্সার করব, আমি কিছু কোশ্চেন করলাম, আশা করবো তোমাদের কুইক অ্যান্সার দেবে। ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, তাহলে দেখো ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকলে দুদিক থেকেই তোমাদের ক্লাসটা করতেও ভালো লাগবে, আমারও পড়াতে ভালো লাগবে। ঠিক আছে, তো কে কে জানো না এই প্রসেসটাকে?
না স্যার আমিও যাই না স্যার। তো দেখো অনেকেই আমরা আছি, কারণ কি ধরো অনেক সময় আমাদের এটা দরকার পড়েনি, কারণ অফিস এনভায়রনমেন্টে কিন্তু এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলোকে নিয়েই আমরা কিন্তু এবং ক্লাসটা করব, এবং প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এই জিনিসগুলো থাকবে, মানে প্রফেশনালি লেভেলের। হয়তো আমরা ওয়ার্ডে জানি, লিখতে জানি, ফাইল সেভ করতে জানি, সবই জানি, কিন্তু তার ভেতরেও আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদের অফিস এনভায়রনমেন্টে বা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে আমাদের লাগে। তো সেই জিনিসগুলোর উপরে আমরা আরো বেশি পরিমাণে জোর দেবো। ঠিক আছে? তো আচ্ছা, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। তো দেখো মাইক্রোসফট ওয়ার্ড কি জিনিস। মাইক্রোসফট ওয়ার্ড ইজ আ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ডেভেলপড বাই মাইক্রোসফট। তো দেখো মাইক্রোসফট কোম্পানির নিশ্চয়ই সবাই নাম জানো। এখানে কেউ এমন আছো যারা মাইক্রোসফটের নাম শোনোনি? কেউ থাকলে বলো, কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস বলে রাখছি, হাইড করবে না কিছু, যেখানে ডাউট আছে নিজের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করো। ঠিক আছে? বলো, মাইক্রোসফটের নাম সবাই শুনেছো এখানে, যে যে মিটিং এ আসো এখনো? হ্যাঁ স্যার শুনেছি। মাইক্রোসফট হচ্ছে একটা বেসিক্যালি ইউএস বেসড কোম্পানি, সফটওয়্যার মানে সফটওয়্যার কোম্পানি, যারা এই মাইক্রোসফট অফিস প্যাকেজটাকে বানিয়েছিল। এবং মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে? কারোর কিছু জিজ্ঞাসা আছে? It is used to create, edit, format and print documents. এখানে আমরা কি করতে পারি? আমরা নতুন কোনো ডকুমেন্ট বানাতে পারি, তাকে এডিট করতে পারি। এডিট মানে কি না, ধরো নতুন কিছু, ধরো আমি কিছু জিনিস ভুল লিখেছি, তাকে রেকটিফাই করব। ফরম্যাট করতে পারি, যেমন একটুখানি বললাম যে ধরো একটা উই আর লার্নিং এমএস ওয়ার্ড, ভালো কথাটার মধ্যে উই লেখাটার ফরম্যাটটা একটু চেঞ্জ করব, বা উই লেখাটাকে বড় করব, উই লেখাটাকে কালার করব। তো এরকম ধরনের জিনিস আমরা করতে পারি। প্লাস প্রিন্ট করতে পারি, ধরো তুমি একটা চিঠি লিখলে, চিঠিটাকে এবার তোমাকে প্রিন্ট করতে হবে। খুব সহজেই আমরা এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডের দ্বারা করতে পারি। ঠিক আছে? বলো, আরো কিছু ডাউট থাকলে বলো। নো স্যার। ওকে, ইট ইজ আ পার্ট অফ মাইক্রোসফট অফিস স্যুট। ঠিক আছে? মাইক্রোসফট অফিসের অন্যতম অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে? তো মাইক্রোসফট অফিস তুমি যখন ইনস্টল করবে, তখন তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোন কোন পার্টগুলোকে ইনস্টল করতে চাও। যেমন দেখবে মাইক্রোসফট অ্যাক্সেস বলে একটা জিনিস থাকে। সেই মাইক্রোসফট অ্যাক্সেসটা অনেক সময় কি, তোমাকে যদি তুমি যদি না বলো তাকে, যখন ইনস্টল করতে তুমি যখন তাকে তুমি যদি না বলো যে না আমি ইনস্টল করবো, তখন সে ইনস্টল করবে। যখন তুমি বলবে যে ইনস্টল করবো না, তখন কিন্তু সে ইনস্টল করবে না। সুতরাং এই জিনিসটা কি না, আমাদের কাস্টমাইজ করতে হয়, কোনটা করব কোনটা করব না সেটা আমাদের বলে দিতে হয়। সেই হিসেবে আমাদের এই সফটওয়্যার গুলো ইনস্টল হয়ে থাকে। দেখো, widely used in government offices, corporate sector, in education and personal work. এবার তোমাকে তো জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ড কোথায় ব্যবহার হয়। দেখো এই জায়গাগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার হতে পারে: গভর্নমেন্ট অফিস, কর্পোরেট সেক্টর, এডুকেশন এন্ড পার্সোনাল ওয়ার্ক। আজকে তোমাদের মধ্যে কার কার মেশিন আছে বললে? ইনজামামুল তুমি বলেছিলে তোমার কাছে মেশিন আছে, তাই তো? হ্যাঁ স্যার মেশিন আছে। বেশ ভালো কথা, তোমার মেশিনে নিশ্চয়ই মাইক্রোসফট ওয়ার্ড আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তুমি তোমার নিজস্ব পার্সোনাল কাজ বা যাই কোনো মানে কাজের জন্য নিশ্চয়ই মাইক্রোসফট ওয়ার্ড কে ব্যবহার করো। হ্যাঁ স্যার। তাহলে তো দেখো মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব কিন্তু খুবই খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস। এটা যে কোনো ক্ষেত্রে মাইক্রোসফট, স্কুল বলো, গভর্নমেন্ট অফিস বলো, প্রাইভেট অফিস বলো, যে কোনো জায়গাতে মাইক্রোসফট অফিসকে লোকে ইউজ করে থাকে। মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড তো আরো খুবই ইম্পর্টেন্ট। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্সটা কত। ফিচার্স অফ মাইক্রোসফট ওয়ার্ড, দেখো এই জিনিসগুলো মাইক্রোসফট ওয়ার্ড করতে পারে। ক্রিয়েট এন্ড এডিট প্রফেশনাল ডকুমেন্ট। ধরো তুমি একটা প্রফেশনাল চিঠি দেবে। প্রফেশনাল চিঠি মানে নিশ্চয়ই বুঝতে পারছো, ধরো তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করবে, সোজা কথা, ধরো তুমি কোনো জায়গায় একটা অ্যাপ্লাই করবে, জবের জন্য অ্যাপ্লাই করবে। তো সেখানে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে। তো তুমি যখন অ্যাপ্লিকেশনটা লিখবে, তখন কিন্তু একটু প্রফেশনাল লেভেলে নিশ্চয়ই লিখতে হবে আমাদের, যেখানে আমাদের প্রপারলি যেন গ্রামার ঠিক থাকে, ইংলিশ
বানান টানান গুলো যেন ঠিক থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি হেল্প করে দেবে, কেননা পরে আমরা দেখবো কিভাবে এই জিনিসগুলোকে ঠিক করা যায়। ধরো কোনো তুমি একটা স্পেলিং ভুল লিখেছো, চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের থেকেও তুমি সাহায্য নিতে পারো, যে তুমি যে স্পেলিংটা ভুল লিখেছো না ঠিক লিখেছো সেটা তোমাকেও বলে দিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফরম্যাটিং টেক্সট, ফন্ট, কালার, স্টাইল, এই সমস্ত জিনিসকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো টেবিল, আমরা সুন্দরভাবে একটা টেবিল, যেমন ধরো এই যে ধরো স্কুলে ধরো বা যে কোনো জায়গায় ধরো একটা টেবিল ফরম্যাটে ধরো স্টুডেন্টের ডিটেলস রাখতে হবে আমার, তো সেইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি না মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প নিতে হবে, কারণ মাইক্রোসফট ওয়ার্ড আমাদের টেবিলে কাজ করতে হেল্প করে। ইমেজ, যেটা মনে হয় কানাই বলছিলে তাই তো, উই ক্যান ইনসার্ট ইমেজ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক, হ্যাঁ চার্ট বানাতে পারি আমরা, ঠিক আছে, কিছু কিছু চার্টের দ্বারাও আমরা এই জিনিসগুলো এখানে করতে পারি। দেন পেজ সেটআপ, ধরো তুমি একটা প্রিন্ট আউট নেবে জিনিসের, তা তুমি কতটা সাইজের পেজ হবে, কি কি জিনিস কোথায় রাখবে, এই ধরনের পেজ সেটআপ গুলো আমরা করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। এবং প্রিন্টিং অপশন, কিভাবে তুমি প্রিন্টটা নেবে, তুমি একদম ল্যান্ডস্কেপ ফরম্যাটে নেবে না পোর্ট্রেট ফরম্যাটে নেবে, সেই জিনিসগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরাই ব্যবহার সেট করলে করতে পারি। স্পেলিং এন্ড গ্রামার, যেটা বলছিলাম, স্পেলিং এবং গ্রামার চেক, তুমি হয়তো কোনো ভুল স্পেলিং লিখলে, মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে ঠিক স্পেলিং এর একটা সাজেশন দিয়ে দেবে, যে দেখো স্পেলিংটা এটা হতে পারে। এবার তোমার ব্যাপার তুমি নেবে কি নেবে না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের খুব পাওয়ারফুল ফিচার হচ্ছে এটা, স্পেলিং এন্ড গ্রামার চেক। তাহলে দেখো একটা যখন চিঠি আমরা লিখি, তখন কিন্তু আমরা জাস্ট হয়তো আমরা ভুল করতেই পারি, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমরা ধরো লিখতে ভুল করলাম, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সেই জায়গাটাকে শোধরাবার সুযোগ করে দেয়। যার জন্য দেখো আজকের দিনে কিন্তু নোটপ্যাডে আমরা এই ধরনের সুযোগ সুবিধা পাই না। ধরো তুমি একটা নোটপ্যাডে ভুল স্পেলিং লিখলে, তোমার কিন্তু নোটপ্যাড কোনোদিনও তোমাকে রেকটিফিকেশন বা করার কোনো সুযোগ দেবে না, বা তোমাকে সাজেশনও দেবে না। সুতরাং যার জন্যই দেখো আজকের দিনে মাইক্রোসফট ওয়ার্ড এত পপুলার। তো আমার যদি কেউ জিজ্ঞেস করে যে কেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব, তখন আমরা এই কারণগুলো তাকে বলতে পারি, যে দেখো এই কারণের জন্য আমার মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করা উচিত আমাদের। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বলো, কারো কিছু ডাউট থাকলে বলো। এই যে জিনিসগুলো আমি লিখলাম, লেখা আছে এখানে, এর মধ্যে থেকে যদি কিছু জিজ্ঞেস করতে চাও করতে পারো, আর যদি না জিজ্ঞেস করো তাহলে আমি ধরে নিয়েছি যে তোমরা বুঝে গেছো, তাহলে আমি স্যার ফার্স্টের পয়েন্টটা স্যার একটু বলবেন, ক্রিয়েট অ্যান্ড এডিট প্রফেশনাল ডকুমেন্টস, ওটা একটু ক্রিয়েট অ্যান্ড এডিট প্রফেশনাল ডকুমেন্টস। দেখো প্রফেশনাল ডকুমেন্টস মানে কি, যেমন ধরো তুমি তোমার একটা অ্যাপ্লিকেশন করছো, টু দা বলে যাকে তুমি অ্যাপ্লিকেশন করছো তার নাম দিয়ে, তার স্যার অফিশিয়াল কোনো টাইপ অফ ডকুমেন্ট, অফিশিয়াল, কারেক্ট। অফিশিয়াল কোনো চিঠি যদি লিখতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অনেকটা পরিমাণে গাইড করে দেয়। ওকে ওকে, এটাকেই আমরা বলতে পারছি এডিট, প্রফেশনাল ডকুমেন্ট আমরা বানাতে পারি। প্রফেশনাল ডকুমেন্ট, তাকে এডিট করে ভুলভাল কিছু যদি হয় সেটাকেও আমরা ঠিক করে নিতে পারি। তো এই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। বলো, আর কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার। ঠিক আছে, তাহলে কি আমি এগোই তাহলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, মেল মার্জ ফর বাল্ক কমিউনিকেশন। ধরো এরকম একটা এনভায়রনমেন্ট আছে, ধরো কোনো একটা কোম্পানি একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে, আজকে কত তারিখ, 20 তারিখে, তারা 22 তারিখে ধরো একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে। এবার তাদেরকে, বা আগামী সপ্তাহে ধরো একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে, তো তাদেরকে ধরো 100 জন ক্যান্ডিডেটকে তাদের ডাকতে হবে ইন্টারভিউ চিঠি দিয়ে। তো তারা কি করবে, তারা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের তার মানে কি 100 জনকে আমাকে সেম চিঠিটা টাইপ করা উচিত, টাইপ করবো, তাই তো? নর্মাল সেন্সে কি বলে, ধরো 100 জনকে চিঠি পাঠাবো, 100 বার আমাকে টাইপ করতে হবে না। মাইক্রোসফট ওয়ার্ড আমাদের কি করে না, টাইপ আমি বারবার করবো না, চিঠিটার বডি একবারই করবো। ঠিক আছে, চিঠিটার যে বডিতে যে লেখাগুলো থাকে সেগুলো একবারই লিখবো। সেই লেখাটাকে আমি চাইলে 100 জন একের বেশি ক্যান্ডিডেটকে আমি পাঠাতে পারি। তার জন্য কি লাগে, এই মেল মার্জ বলে একটা ইম্পর্টেন্ট ফিচার আছে মাইক্রোসফট ওয়ার্ডে, সেই জিনিসটার আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে দেখো, সেভ ডকুমেন্টস ইন মাল্টিপল ফরম্যাট। দেখো আজকের দিনে পিডিএফ ফরম্যাট নিশ্চয়ই আমরা সবাই জানি। পিডিএফ এর ফুল ফর্ম কি?
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ভেরি গুড। তা পিডিএফ ফরম্যাটে ফাইল রাখার সুবিধাটা কি বলো তো? তুমি পিডিএফ ফরম্যাটে কোনো ফাইলকে সেভ করবে কেন, কি কারণে সেভ করবে, তোমার সুবিধাটা কি, বা কখন কোন এনভায়রনমেন্টে তুমি পিডিএফ ফরম্যাটে ফাইলটাকে সেভ করতে চাও বা করা উচিত তোমার? অনেকগুলো জিনিসকে যদি পাঠানো যায় তাহলে পিডিএফ ফরম্যাটে পাঠানো উচিত, অনেকগুলো না, জিনিস না, একসাথে। না, 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 সেটা তো আমি ডিওসিএক্স ফরম্যাটেও পাঠাতে পারি। কে জেনারেলি বলতে স্যার, পারবে বাকিদের থেকে কি অ্যান্সার আমি এক্সপেক্ট করি? জেনারেলি স্যার পিডিএফ আর এডিট হ্যাঁ, করা বলো। যায়নি। Very good. এডিট করা যায় না, হ্যাঁ দেখো, ওটাই বলছি। পিডিএফ ফাইল হলে তাকে কিন্তু আর কোনো এডিট করতে পারবো না। তো তুমি ধরো আজকে কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি পাঠাচ্ছ, যার জন্য দেখবে যে ব্যাংকের অনেক সময় ধরো ব্যাংকের থেকে তোমাকে কি চায় না, ধরো তুমি কোনো লোনের অ্যাপ্লাই করেছো, তোমাকে ব্যাংক বলবে আচ্ছা আপনার লাস্ট 6 মাসের অ্যাকাউন্টিং স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাটে দিন, এবং তারা পিডিএফ ফরম্যাটটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করে। কারণ এক্সেল ফরম্যাট বা অন্য কিছু ফরম্যাটে তুমি যদি দাও সেটা কিন্তু এডিট করা যায়, কিন্তু পিডিএফ ফরম্যাটে আমরা কোনো এডিট করতে পারি না। যার জন্য এই সমস্ত ক্ষেত্রে মানে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গায় যেখানে মানে ডকুমেন্ট শুড নট বি, ডকুমেন্টকে কোনো মতেই আমি এডিট করতে দেবো না, এই যদি পরিস্থিতি হয় তাহলে সেখানে কিন্তু আমি ফাইলটাকে স্যার পিডিএফ কে যদি আমি ডকুমেন্টে ট্রান্সফার করে কি এডিট করা যাবে না? হ্যাঁ, তাহলে তো যাবে, তাহলে তো যাবে। পিডিএফ ফরম্যাট হলে সেটাকে আর তুমি এডিট করতে পারবে না। পিডিএফ থেকে তুমি ডকুমেন্ট ডিওসিএক্স এ নিয়ে যাও, সে তো এডিট করা যাবে, সেটা কোনো ব্যাপার। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে আজকের দিনে প্রচুর কনভার্টার আছে, সে যদি কেউ মিসইউজ করতে চায় সে মিসইউজ করতেই পারে। কিন্তু ইন জেনারেল পিডিএফ ফরম্যাটের ফিচার হচ্ছে যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, মানে যে কোনো এনভায়রনমেন্টে আমরা এটাকে, এখন আজকের দিনে ম্যাক্সিমাম ওয়েস বা ম্যাক্সিমাম জায়গায় আমরা পিডিএফ ফরম্যাট কম্পাটেবল থাকে। তো সুতরাং পিডিএফ ফরম্যাটটাই এখনকার দিনে মোস্ট অ্যাকসেপ্টেড ফরম্যাট হয়ে গেছে। এবং আরো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এগুলোকে আর কোনো করবো না, মানে সেভ, মানে এগুলোকে আর আমি কি করবো, সিকিউরিটি দিয়ে দিলাম যে না এটাকে রিডেবল ফরম্যাটে থাকবে, কোনো তুমি এটাকে আর মডিফাই কিছু করতে পারো। তো এই জন্য আজকের দিনে তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডও হেল্প করে, যখন তুমি ফাইলটা সেভ করবে তখন তোমার কাছে বিভিন্ন অপশনস দেওয়া হবে যে তুমি কি ফরম্যাটে ফাইলটা সেভ করতে চাও। নিশ্চয়ই জানো যে একটা ফাইলের দুটো নাম হয়, মানে একটা ফাইল নেমের দুটো পার্ট হয়, এটা কি সবাই জানো? হ্যাঁ স্যার। যেমন ধরো নোটপ্যাডে তুমি যদি কোনো ফাইল বানাও তাহলে সেই নোটপ্যাডের ফাইলের এক্সটেনশন নেম কি হয়? স্যার .txt। আচ্ছা, এটা কি সবাই জানতে না একজন দুজন জানো, নাকি সবাই জানো এই জিনিসটা? যে জানো না সে কিন্তু আমাকে জিজ্ঞেস করো। না স্যার, না স্যার, জানা ছিল না। ওকে ফাইন। আচ্ছা, ডিওসি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা যদি ফাইলটা সেভ করি তার এক্সটেনশন কি হবে? স্যার ওটা .docx আফটার 3 ভার্সন, 2003 ভার্সন। আফটার আগের ভার্সন হলো .2003। দেখো 2007 এর মানে অফিস এমএস অফিসেরও বিভিন্ন ভার্সন আছে, তো 2007 এর থেকে যে ভার্সনটা এসছে সেইখানে আমরা ফাইলটাকে docx ফরম্যাটে সেভ করে থাকি। তার আগে ওয়ার্ড ফাইলগুলো সেভ হতো কিসে না, doc ফরম্যাটে সেভ হতো। ঠিক আছে, তো এখনকার দিনে যে ফাইলগুলো থাকে যে ফরম্যাটে সেভ হয় সেগুলো সব docx থাকে, doc হয় না। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে দেখবে অনেক শর্টকাট কি আমরা ব্যবহার করতে পারি, মেনু বেস তো হয়, অনেক শর্টকাট কি আমরা ব্যবহার করতে পারি। তো কিছু শর্টকাট কি এর ব্যাপারে এখানে আমরা দেখলাম, যেমন ধরো এই হলো কিছু কিছু শর্টকাট কি। এগুলো দেখো তোমাদের মধ্যে, এগুলো কি তোমরা সবাই যারা যারা ধরো মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করো তারা কি এরকম ধরনের শর্টকাট ইউজ করেছো কোনোদিনও? হ্যাঁ স্যার, ইউজ করেছি। হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ দেখো যারা ইউজ করোনি তারা এই জিনিসটা দেখতে পারো, যেমন কন্ট্রোল এন, মানে একটা নতুন ডকুমেন্ট যদি আমার খুলতে হয় তখন আমি কন্ট্রোল এন এর হেল্প নিতে পারি। কন্ট্রোল ও ওপেন ডকুমেন্ট, ধরো একটা তুমি ফাইলকে তুমি ওপেন করবে তখন তুমি এই কন্ট্রোল ও এর হেল্প নিতে পারো। কন্ট্রোল এস, সেটাকে আমরা কি করতে পারি না, ফাইলটাকে সেভ করে রাখতে পারি। যেটা হচ্ছে কন্ট্রোল পি, ধরো কোনো ফাইলের প্রিন্ট আউট নিতে হয় তখন আমরা প্রেস করব কন্ট্রোল পি। কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। কন্ট্রোল এক্স কি না, কাট করতে হেল্প করে। কোনো জিনিসকে তুমি কাট করে যদি অন্য জায়গায় পেস্ট করো তখন তুমি কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি ইউজ করো। ধরো কপি পেস্ট করতে চাইছো তখন তুমি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি পেস্ট করো।
তুমি যদি কন্ট্রোল জেড দাও তাহলে আনডু, আনডুর সিগনিফিকেন্স কি বলো তো? আগের অবস্থায় ফিরে যাওয়া। আগের অবস্থায় ফিরে যাওয়া। ধরো তুমি একটা ক্যারেক্টারকে একটা কোনো ওয়ার্ডকে ডিলিট করলে, এখন তুমি রিয়েলাইজ করছো যে না আমি তো এটা ভুল করেছি, ক্যারেক্টার আবার সেই ওয়ার্ডটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে, জাস্ট কন্ট্রোল জেড প্রেস করো, তাহলে কি হবে না তুমি আবার যে লেখাটাকে তুমি ডিলিট করেছিলে সেটা আবার ফিরে আসবে। ঠিক আছে? তো এইভাবে দেখো কিছু শর্টকাট কিজ থাকে, যেই শর্টকাট কিজ গুলোকে আমরা কিন্তু আমাদের দরকার অনুযায়ী আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করে থাকি। দেখো ওয়ার্ডে একটা জিনিসকে ব্যবহার করার অনেকগুলো অপশন থাকে। কেউ যদি ধরো শর্টকাট কিজ ব্যবহার না করতে পারে এই জিনিসগুলো কি আমরা মেনু দিয়ে করতে পারি। তো অনেক অপশন আমাদের কাছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে থাকে। যেমন ধরো কন্ট্রোল ওয়াই রিডু, মানে ওই জিনিসটাকে আবার রিপিট করো। ধরো তুমি ওয়ার্ডটাকে ফিরিয়ে আনলে, আবার তুমি ভাবলে যে না ওটাকে ডিলিট করে দিলেই হতো, তো তারপরে তুমি কন্ট্রোল ওয়াই প্রেস করো, আবার সেই ওয়ার্ডটা তোমার ওখান থেকে সরে যাবে। তো এইভাবে আমরা একটু লিস্ট দেখলাম, যেটা শর্টকাট কি এর লিস্ট, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে কাজ করতে গেলে আমাদের খুব কাজে লাগে। দেখো এত কিছু অপশনস কিন্তু আমাদের মাইক্রোসফট মানে নোটপ্যাড বা অন্য কোনো এডিটর সফটওয়্যারে এত কিছু অপশনস নেই। তো নিশ্চয়ই বুঝে গেছো কেন মাইক্রোসফট ওয়ার্ড এখনকার দিনে খুব একটা পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আচ্ছা, এইগুলো দেখো আরো কিছু ফরম্যাটিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। কন্ট্রোল বি, আইটালিক্স, বোল্ড, নিশ্চয়ই ধরো এগুলো কি আমরা ধরো কোনো একটা লেখাকে বোল্ড করব, তাহলে আমরা কন্ট্রোল বি করতে পারি। কোনো একটা লেখাকে আইটালিক করবো, কন্ট্রোল আই করতে পারি। কোনো একটা লেখাকে আন্ডারলাইন করবো, কন্ট্রোল ইউ করতে পারি। সেন্টার অ্যালাইনমেন্ট, এগুলো যদিও আমরা সবই দেখবো, তো জাস্ট এগুলো একটু দেখে নাও। কন্ট্রোল ই, কন্ট্রোল এর, কন্ট্রোল আর, কন্ট্রোল জে। তারপরে কন্ট্রোল শিফট মানে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, কোনো লেখার ফন্ট সাইজকে বাড়াতে পারি। তারপরে কন্ট্রোল শিফট দিয়ে লেস দ্যান সাইন যদি আমরা করি ডিক্রিজ ফন্ট, মানে এটা হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান মানে সাইজটা বাড়বে, কন্ট্রোল শিফট লেফট মানে লেস দ্যান মানে হচ্ছে তোমার সাইজটা কমবে। তো এইভাবে আমরা যেটা কি স্যার একটু বলবেন স্যার, জাস্টিফাই ওটা মানে কি ক্ষেত্রে ইউজ হয়? গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন। না না স্যার, ওই যে কন্ট্রোল জে জাস্টিফাই যেটা। আচ্ছা, কন্ট্রোল জে জাস্টিফাই, নিশ্চয়ই জানো অ্যালাইনমেন্ট 4 ধরনের হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, লেফট রাইট, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে জাস্টিফাই। এবার বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ড যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে লেফট অ্যালাইনকে সাপোর্ট করে। ঠিক আছে, এবার আমি চাইছি যে না আমি অ্যালাইনমেন্টটা নিজে ডিসাইড করব না, তবে আমি অ্যালাইনটা লেফট করতে পারি, আমি অ্যালাইনটা সেন্টার করতে পারি, অ্যালাইনটা রাইট করতে পারি। কিন্তু আমি চাইছি যে মাইক্রোসফট ওয়ার্ড আমাকে এই অ্যালাইনমেন্ট গুলো, কোন একটা ধরো তুমি চিঠি লিখলে, লেখার পরে তুমি মাইক্রোসফট ওয়ার্ডের হাতে দায়িত্বটা দিলে যে তুমি আমার এই পুরো জিনিসটাকে অ্যালাইন করে দাও, এবং সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল জে প্রেস করবো, যেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড নিজে থেকে সেই অ্যালাইনমেন্টটাকে করে দেবে। আচ্ছা, সেই অ্যালাইনমেন্টটা স্যার, সেই অ্যালাইনমেন্টটা কি স্যার জাস্টিফাই মানে কোনো কিছু লেখার পর জাস্টিফাই করে দিলে কি সেই অ্যালাইনমেন্টটা বাই ডিফল্ট স্যার লেফটেই হবে স্যার? হ্যাঁ, বাই ডিফল্ট লেফটেই হয়। সুতরাং ওই দিক থেকে যদি দেখো জাস্টিফাই আর লেফট সমান, কিন্তু ডিফারেন্স হচ্ছে কন্ট্রোল এই যে লেফট। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, বলুন স্যার। হ্যাঁ, লেফট অ্যালাইনমেন্টে কি হয়, ধরো তুমি এখান থেকে এখান অবধি লিখলে, তাই তো? মানে ধরো এটা হচ্ছে তোমার মার্জিনের শুরু, এটা হচ্ছে তোমার মার্জিনের শেষ। হ্যাঁ, তা যদি লেফট করাও তুমি মার্জিনের শেষ অবধি না গিয়ে তার আগেও ব্রেক করতে পারো। কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটা লাইন মার্জিনের শুরুতে শুরু হবে এবং মার্জিনের শেষ অবধি যাবে, তারপরে গিয়েও সেকেন্ড লাইনে যাবে, তারপরে গিয়েও থার্ড লাইনে যাবে, মানে পুরো জায়গাটাকে আমি কভার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্টিফাইয়ার হেল্প নিতে পারি। কিন্তু তুমি যদি স্টার্টিং ভ্যালু পয়েন্ট দেখো, তাহলে লেফটেও লেফট থেকে শুরু হয়, আর জাস্টিফাইতেও কিন্তু জাস্টিফাই অ্যালাইনমেন্ট লেফট থেকেই স্টার্ট হবে। যখন আমরা মেশিনে কাজ করব এই জিনিসগুলোকে আমরা দেখিয়ে মানে আমি ডিসপ্লে করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে দেখো কিছু কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব, যেগুলো ইন্টারভিউ লেভেলে অনেক সময় এমনি নর্মাল থিওরিটিক্যালি জিজ্ঞেস করা হয়। তো আশা করব সেগুলোকে তোমরা অ্যান্সার দেবে। বলো দেখি, মাইক্রোসফট ওয়ার্ড ইজ মেইনলি ইউজ ফর কি কি ধরনের হয়? ডেটা অ্যানালিসিস, ডকুমেন্ট প্রসেসিং, প্রেজেন্টেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট। কি হবে? অপশন বি, ডকুমেন্টস বি, ডকুমেন্ট প্রসেসিং। ভেরি গুড। আচ্ছা, দেখো এক্সপ্লেনেশন, দেখো মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসর ইউজড ফর ক্রিয়েটিং এন্ড এডিটিং ডকুমেন্টস।
ঠিক আছে, দেখো কোশ্চেন এবং অ্যান্সারটা সবার কাছে ক্লিয়ার তো? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, fine. Next question. The default file extension of Word document is XLS, PPT, DOCX, and PDF. সি স্যার। সি স্যার। অপশন সি স্যার, ডট সি। Answer C will be the correct answer. ঠিক আছে, answer C এই যে দেখো, since 2007 Word save files with an extension of DOCX. ঠিক আছে, ঠিক আছে, 2007 ভার্সনের পর থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যত আরো যে ভার্সনগুলো এসছে সেইগুলো আমাদের সমস্ত ফাইলগুলো কিন্তু ডিওসিএক্স এক্সটেনশনে সেভ হয়ে থাকে। আচ্ছা, কোন শর্টকাট কিটা আমরা ব্যবহার করি ফর ক্রিয়েটিং নিউ ডকুমেন্ট? অপশন বি। অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট। কন্ট্রোল এন দ্বারা আমরা কি করতে পারি না, আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করলে করতে পারি। কন্ট্রোল এস। কন্ট্রোল এস। অপশন সি সি অপশন সি। Which shortcut is used to save a document? সি কন্ট্রোল কন্ট্রোল কি হবে? অপশন কোন অপশনটা হবে? সি 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 সি। অপশন সি হবে আনসার। কন্ট্রোল এস। কন্ট্রোল সি, কন্ট্রোল এস। কন্ট্রোল এস মানে অপশন সি হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। নো স্যার। আচ্ছা, টু আনডু অ্যান অ্যাকশন কি হবে? কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কি হবে? কন্ট্রোল ওয়াই। বি স্যার। কন্ট্রোল বি। অপশন বি। বি। অপশন বি। এ স্যার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ও হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কন্ট্রোল জেড ইজ দ্য শর্টকাট কি। ঠিক আছে, বলো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। নো স্যার। না স্যার। শর্টকাট ফর বোল্ড টেক্সট, Control B. কোন একটা টেক্সট। কন্ট্রোল বি। কন্ট্রোল বি স্যার, বি। অপশন বি। অপশন বি। না, অপশন এ নয়। অপশন বি। অপশন এ তো Option B. কন্ট্রোল আই। অপশন বি। আইটা লিখে নিয়ে যাওয়ার জন্য কি হবে? স্যার অপশন বি। অপশন বি। কন্ট্রোল বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এই দেখো, মেল মার্জ ফিচার ইন এমএস ওয়ার্ড ইজ ইউজড ফর ক্রিয়েটিং চার্টস, বাল্ক লেটার অর ইমেজ, ড্রয়িং টেবলস এন্ড প্রিন্টিং ইমেজ। কি হবে? বি স্যার। বি বি। বাল্ক লেটার বাল্ক এন্ড ইমেল। লেটার বা ইমেল পাঠানোর জন্য আমরা এই মেল মার্জ ফিচারটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, now which shortcut key is to print a document? আপনার ডকুমেন্টকে তুমি C. প্রিন্ট কন্ট্রোল সি স্যার। সি। অপশন অপশন সি। কন্ট্রোল পি। কি হচ্ছে কারেক্ট? কন্ট্রোল পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, which alignment shortcut key is correct? কন্ট্রোল ই, কন্ট্রোল এল, কন্ট্রোল আর, কন্ট্রোল জে, কোনটা ঠিক? কন্ট্রোল জে। অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, বাকিগুলো কিন্তু ঠিক না। ঠিক আছে, আচ্ছা কোন কোম্পানি মাইক্রোসফট সরি অ্যানসারটা বলে দিলাম। মাইক্রোসফট। ডেভেলপ করে কে না? মাইক্রোসফট বলে যে কোম্পানি, সেই ডেভেলপ করেছিল। ঠিক আছে, তো দেখো এইগুলো হচ্ছে আজকে আমরা একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেখলাম অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড। এবার আমি তোমাদের মেশিনে কিছু জিনিস করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা সবাই এই স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে ফাইন। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, দেখো ক্লাসে জয়েনিং হওয়ার আমরা ম্যাক্সিমাম 3:15 অবধি টাইম দেবো। আজকে আমি জয়েনিং হওয়ার দেখলাম একটু আগেও জয়েনিং করেছো। কে জয়েন করলে একটু আগে?
স্যার আমি করেছি স্যার, আমার এখানে খুব স্যার নেটে প্রবলেম হচ্ছিল স্যার, ওই জন্য এক্সট্রিমলি সরি স্যার, নেক্সট দিন থেকে হবে না স্যার। স্যার আমিও রিজয়েন করেছি স্যার। হ্যাঁ স্যার আমিও হ্যাঁ। রিজয়েন করেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের হ্যাঁ জন্য। রিজয়েন ঠিক আছে, সে হয়তো আছে, কিন্তু দেখো 3:15-র মধ্যে কিন্তু প্রথম জয়েনিংটা সবাই করে নেবে, নাহলে কিন্তু স্যার মুশকিল আছে। শিওর স্যার, নেক্সট টাইম থেকে আর হবে না স্যার। ঠিক আছে, ওকে। তো দেখো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জিনিসগুলো, যেমন ধরো নোটপ্যাডে আমরা কি দেখলাম, আমি ধরো নোটপ্যাড ওপেন করছি, তো দেখো নোটপ্যাডে ধরো আমি কিছু লিখলাম, উই আর লার্নিং নোটপ্যাড। দেখো প্রথম জিনিসটা হচ্ছে যেটা আমরা বলছিলাম, দেখো এখানে কোনো পাসওয়ার্ডের অপশন আমরা দিতে পারি না, এখানে কাছে আমার কোনো পাসওয়ার্ড দেওয়ার অপশন নেই। মাইক্রোসফট ওয়ার্ড সেই সরি নোটপ্যাড আমাদের সেই ফেসিলিটিটা দেয়নি। এবার সেম জিনিসটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে করার চেষ্টা করব। ব্রাউজারে গেলে ধরো আমি এখানে ডেস্কটপে আমি ফাইলটা বানাবো, দেখো এখানে খুব একটা সুন্দর অপশন থাকে সেভ করার আগে। ধরো আমি একটা ফাইলের নামও দিয়ে দিচ্ছি, মেন ফাইল বা ইম্পর্টেন্ট ফাইল বলে একটা নাম দিয়ে দিলাম। টুলসে গেলাম, জেনারেল অপশনে চলে যাব। যে ট্রাই করোনি বা যারা জানো না দেখে নাও, খুব ভালো করে দেখো জিনিসটা। পাসওয়ার্ড টু ওপেন বলে কিছু জিনিস পাচ্ছ তুমি, এখানে তুমি একটা পাসওয়ার্ড দিয়ে দাও, যা খুশি পাসওয়ার্ড দাও, কিন্তু আবার একবার বলে রাখলাম, বারবার এক কথাই বলবো, পাসওয়ার্ড যেন ভুলবে না, ঠিক আছে? ডায়লগ বক্সটা স্যার কোথা থেকে খুললেন স্যার? এটা আমি গেলাম টুলস থেকে জেনারেল অপশন বলে একটা অপশন, ওকে ওকে স্যার, এখানে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দেবে। স্যার বলছিলাম কি, আমি যদি ম্যাক্সিমাম ফাইল এরকম করি, সেভ করি, তো একই পাসওয়ার্ড দিলেও কি হবে? আরেকবার বলো। আমি ধরুন ম্যাক্সিমাম ফোল্ডার এরকম বানাচ্ছি, আমি ধরুন যে পাসওয়ার্ডটা দিলাম একটা ফাইলে, সেম পাসওয়ার্ড আমি অন্য ফাইলও দিতে পারি, না আমাকে আলাদা পাসওয়ার্ড দিতে না হবে? না না, দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার তুমি ফাইলটাকে সেভ করে দাও, ঠিক আছে? এবার আমি ক্লোজ করলাম। তো এবার দেখো ফাইলটাকে যখন আমি অন করব, আমার নাম কি দিয়েছিলাম, ইম্পর্টেন্ট ফাইল মনে হয়, দেখো ফাইলটা যেই খুলবো তার আগে আমার থেকে পাসওয়ার্ড চাইবে। এবার আমি যদি ঠিক পাসওয়ার্ড দিই তবেই আমি ফাইলটা খুলতে পারবো। আমি ইচ্ছা করে ভুল পাসওয়ার্ড দিচ্ছি, দেখো আমি ভুল পাসওয়ার্ড ইচ্ছা করে দিলাম, হ্যাঁ দেখো আমি এরর খেয়ে যাবো, আমাকে ফাইল খুলতে দেবে না। তো এই সিকিউরিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে, এবং যেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমাদের প্রোভাইড করে। আচ্ছা তোমাদের যখন আমি থিওরি পড়াচ্ছিলাম একটা জিনিস বলছিলাম, দেখো একই কাজকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তো পাসওয়ার্ড দেওয়ার এটা হচ্ছে একটা ওয়ে, একটা রাস্তা হচ্ছে এটা, ঠিক আছে? আরো কিছু রাস্তা আছে, কি করব, আর একটা সেকেন্ড রাস্তাটা আমরা দেখছি। এবার দেখো যার যেটা পছন্দ ভালো লাগে সে সেটাকে ব্যবহার করে। ধরো আমি লিখলাম এখানে তুমি কি করবে, দেখো ফাইলটাকে সেভ করার দরকার নেই, আগে কি করবে, এখানে গিয়ে চলে যাবে ইনফোতে। দেখো এখানে প্রোটেক্ট ডকুমেন্ট বলে অপশন আছে, হ্যাঁ প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবে। দেখো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড বলে কিছু দেখতে পাচ্ছ, এখানে চলে যাবে। এবার দেখো পাসওয়ার্ড দাও, দেখো ওই সেম স্ক্রিন আমাকেও খুলে দিয়েছে, কিন্তু তুমি যদি আগের প্রসেসটা দেখো তাহলে আমি এই স্ক্রিনটাই পেয়েছিলাম। এবার আমি এখানেও এই সেম স্ক্রিন পাচ্ছি, ঠিক আছে? প্রোটেক্ট ডকুমেন্ট হয়ে গেল। এরপরে কি করবে, ফাইলটাকে সেভ করবে। তো ফাইলটাকে সেভ করে কি ওইটা করা যাবে না? কোনটা? যেটা ইনফোতে কি আমরা প্রোটেক্ট পাসওয়ার্ডে যেটা করলাম, সেটা কি ফাইলটাকে আগে সেভ করে কি করা যাবে না? সেটাই পাবো আমি, যেটা তুমি ধরো দিয়ে দিলে ইম্পর্টেন্ট ওয়ান করলাম। একটা মজার ব্যাপার দেখো, এবার জেনারেল অপশনে গিয়ে দেখো পাসওয়ার্ড অলরেডি বসে গেছে। হ্যাঁ ওই যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি ওইখানেই পাসওয়ার্ডটা বসে গেছে, যেটা আবার সেকেন্ড ওয়ে।
এবার কিছু না, তুমি এখানে সেভ করে দাও, ফাইলটাকে বন্ধ করো, আবার ফাইলটাকে ওপেন করো। দেখো ও কিন্তু তোমাকে পাসওয়ার্ড চাইছে, এবং তুমি এই পাসওয়ার্ডটা দাও, তোমার সেকেন্ড ফাইলটা খুলে যাবে। তাহলে একটা জিনিস দেখো, একটাই জিনিস করলো, আমার উদ্দেশ্য ছিল কি পাসওয়ার্ড দেওয়া, তাকে আমি দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে ওই জেনারেল অপশন থেকে গিয়ে, আর সেটা যদি আমি না করতে পারি আমি টুলসে চলে যাই, সরি আমি ইনফো থেকে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্টে চলে যাব, সেখান থেকে গিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে আমি ফাইলটাকে সেভ করব। তো আলটিমেটলি কিন্তু কি হলো, ওই জেনারেল অপশনে যে আমি করেছিলাম এখানেও একই জিনিস আমি করলাম, যেটা ইচ্ছে করা যায়। যেটা ইচ্ছা করা যায়। দেখো এরকম অনেক অপশনস তুমি পাবে, যে অপশনসটা তোমার ভালো লাগছে সেটাকে তোমরা ক্লিক করবে। দেখো দুটো অপশনস তোমাদের কাছে ক্লিয়ার হলো তো? কোনো অসুবিধা হলে বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। সবার কাছে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে, যদি মনে করো যে আমাকে আরেকবার স্টেপসটা রিপিট করতে হবে, আমাকে বলো, আমি তাহলে আরেকবার করে দিতে পারি। স্যার লাস্ট না স্যার, ঠিক আছে। ইনফোটা একবার দেখিয়ে দিন, কোনটা? ইনফো দিয়ে যেটা করলেন। আচ্ছা, ইনফো দিয়ে যেটা করলাম সেটা দেখিয়ে দেবো, ফাইন। তাহলে আমি আর একটা নতুন ফাইল বানাই। ফাইলে গেলাম, ইনফোটা ক্লিক করাই থাকে, আর করতে হয় না। প্রোটেক্ট ডকুমেন্ট থেকে চলে যাবে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এবার তুমি পাসওয়ার্ড দিয়ে দাও, দিয়ে ফাইলটাকে সেভ করো। এবার দেখো এখানেও কিন্তু ওই পাসওয়ার্ডটাই চলে এসছে। হ্যাঁ, মানে আমি এখানে ইনডাইরেক্টলি এইখানেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ক্লোজ করো, আবার ওপেন করো ফাইলটাকে, দেখো ওই ফাইলটা খুলে গেছে। এইভাবে আমরা পাসওয়ার্ডকে আমরা দুভাবে দিতে পারি। আবার বলছি দেখো, মাইক্রোসফট ওয়ার্ডের একই কাজ তুমি, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের বিভিন্ন উপায় দিয়েছে। কেউ এবার এটা তার যার যেটা পছন্দ হয় সে সেটা নেবে। কেউ যদি মনে করে আমার ফার্স্ট এডটা পছন্দ, তাহলে আমি ফার্স্ট এডটা নেবো। কেউ যদি মনে করে আমার সেকেন্ড এডটা পছন্দ, আমি সেকেন্ড এডটা বেছে করবো। কিন্তু আলটিমেট কাজ একটাই হবে, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো? কারোর কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। এটা কি সবাই জানতে না? দেখো বা অনেকে জানতে না এই ব্যাপারটা। স্যার আমরা আজ পর্যন্ত কাজ স্যার, করতে গিয়ে জানতাম ওরকম না। সিচুয়েশন আসেনি, হ্যাঁ, ওই জন্য আমরা জানি না। তো মনে রাখো, দেখো তোমার ক্ষেত্রে তোমাদের মানে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এইরকম লেভেলের হয়তো জিজ্ঞেস করবে। দেখো সবাই হয়তো আমরা জানি যে একটা ফাইলকে পাসওয়ার্ড কিভাবে সেভ করা, মানে ফাইল কিভাবে সেভ হয়, কিন্তু তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলো তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করছি। কারণ অফিস এনভায়রনমেন্টে কাজ করতে গেলে কি হয়, পাসওয়ার্ড দেওয়াটা অত্যন্ত জরুরি হয়, যেটা কিন্তু আমরা নোটপ্যাডে এগুলো কিছু করতে পারি। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি। ধরো একটা নতুন ফাইল ওপেন করো, দেখো এখানে একটা অপশন পাবে মার্ক অ্যাজ ফাইনাল। ঠিক আছে, ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো কি বলছে, দিস ডকুমেন্ট উইল বি মার্কড অ্যাজ ফাইনাল এন্ড দেন সেভ। তাহলে আমি এবার ফাইলটাকে সেভ করি। আমি একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ, MARK বলে নাম দিলে আমার সুবিধা হবে। মার্ক। দেখো কি করলাম না, এই ফাইলটাকে আমি এবার তুমি ক্লোজ করে দিতে পারো। এবার তুমি ওয়ার্ড গিয়ে ওপেন করলে, ওই ফাইলটাকে আমি ওপেন করব। হ্যাঁ, দেখো কি লেখা আছে ওপরে, পড়ো, মার্ক ইজ ফাইনাল। ঠিক আছে, তো তুমি এই ফাইনাল মানে হচ্ছে কি, তুমি কোনো ফাইল, এমন ধরো কোনো ফাইল আছে,
সেই ফাইলটাকে তুমি খালি রিড অনলি মোডে খুলতে পারো। আরে তুমি সবাইকে ফাইলটাকে বলছো ভাই তোরা পড়, তোরা কিন্তু কেউ কিছু মডিফাই করিস না। তো এই ধরনের সিচুয়েশনে তুমি ফাইলটাকে মার্ক অ্যাজ ফাইনাল করে দেবে, তাহলে তোমার ফাইলটা কি হলো, রিড অনলি মোডে চলে গেল, মানে সবাই পড়তে পারবে কিন্তু কেউ লিখতে পারবে না। কিন্তু হ্যাঁ, ওয়ার্ড তোমাকে এই অপশনটা দিয়ে দিয়েছে, আবার তুমি যদি এডিট এনিওয়েতে ক্লিক করো তাহলে কিন্তু আবার সেটাকে ওপেন করতে পারবে। তুমি ধরো এরকম একটা ফাইল বানিয়েছো, এটা খালি রিড অনলি মোডে খুলতে চাইছো। ধরো তুমি একটা কোনো ফরম্যাট বানিয়ে নিলে, তুমি পিডিএফ করলে না, তুমি নর্মালি রাখলে, তুমি সেটাকে রিড অনলি করে বা মার্ক অ্যাজ ফাইনাল করে দাও, তাহলে কিন্তু তোমার কাছেও জিনিসটা, হ্যাঁ তুমি যদি এডিট এনিওয়েতে ক্লিক করো সেটা আলাদা ব্যাপার, তাহলে তোমার কাছে ফাইলটা ওই রিড অনলি মোডেই খালি খুলে যাবে। তো এইভাবে আমরা কোনো ফাইলকে রিড অনলি মোডেও রাখতে পারি। দেখো যে জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি মানে এডিট এনিওয়ে যে অপশনটা দেয়া থাকছে, তাহলে মানে ওটার মানেটা কি? মার্ক অ্যাজ ফাইনাল মানে ওটা কি একটা ওয়ার্নিং টাইপের? তুমি ধরো তুমি মানে আজকে 10টা ফাইল বানিয়েছো, পরিস্থিতিটা এরকম, ধরো 5টা ফাইল বানিয়েছো, তা তুমি 3টে ফাইলে তুমি সমস্ত কিছু জিনিস রেডি করে দিয়েছো, তুমি আর সেখানে কোনো এডিট করবে না, তুমি তোমার সুবিধার জন্য সেটাকে মার্ক অ্যাজ ফাইনাল করে দিলে। মানে তুমি কোনো ভুলবশত ধরো যদি সে এডিট করতে যাও ধরো, সেটাকে তোমাকে স্টপ করে দেবে, মানে এডিটটা তোমায় করতে দেবে না। এইরকম ধরনের পরিস্থিতিতে তুমি মার্ক অ্যাজ ফাইনাল নিতে পারো। হ্যাঁ, তুমি যদি এডিট এনিমে করো তাহলে কিন্তু তোমাকে আবার সেই সুযোগটাও করে দিচ্ছে। মানে একটা ওয়ার্নিং বা রিমাইন্ডার টাইপের আর কি। কারেক্ট, একটা ওয়ার্নিং বা রিমাইন্ডার টাইপের তোমায় দিয়ে দিচ্ছে। ভেরি গুড, ঠিক আছে। ঠিক আছে, একটা রিমাইন্ডার টাইপের তুমি পেয়ে যাচ্ছ যে দেখো এটা রিড অনলি আছে। হ্যাঁ, তুমি যদি এডিট করতে চাও তখন তুমি এডিট এনিমে করে ঢুকে যাবে। ধরো তুমি যদি ওয়ার্নিং না দেয়, তুমি হট করে গিয়ে কোনো কিছু তুমি চেঞ্জ করে দিয়ে বসে গেলে, সেই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করতে চাও বা পারো রিড অনলি মানে মার্ক অ্যাজ ফাইনালের কনসেপ্ট। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। ওকে, তো দেখো আজকে আমরা এই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখলাম। তো যে জিনিসগুলো কিন্তু আবার বলছি মাইক্রোসফট নোটপ্যাড এগুলো সম্ভব নয়। যেমন ধরো এই যে এটা তো আমরা নিশ্চয়ই সবাই জানো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি এই লেখাটার সাইজ তুমি বাড়াবে। হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, বাকিরা আমার ভয়েস শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে আসুন স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ডে আমি এই জিনিসটা করে দিলাম, কিন্তু আবার নোটপ্যাডে যদি আমি এই জিনিসটা করতে চাই সেটা কিন্তু হবে না। কারণ আমি ধরো এটাকে চাইছি, এখানে গিয়ে আমি এটাকে চেঞ্জ করলাম, ধরো এখানে 48 করে দিলাম, তাহলে দেখো পুরো ব্যাপারটাই কিন্তু বেড়ে গেল। কিন্তু সেটা তো আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল কেবল ভিটাকে বড় করা, আর কিন্তু কিছু ছিল না। ঠিক আছে, তো দেখো এটা এই হচ্ছে কিছু কিছু ডিফারেন্স, যার জন্য আজকের দিনে আমাদের কাছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমাদের কাছে ফার্স্ট চয়েস। বা আমাদের কাছে শুধু বলবো না, ইন্ডাস্ট্রির কাছে ফার্স্ট চয়েস। যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করো না কেন, মাইক্রোসফট ওয়ার্ড জানাটা অত্যন্ত জরুরি। আজকের দিনে প্রত্যেকের এই এমএস অফিসের উপরে ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই প্রত্যেকটা জিনিস সকলকে জেনে রাখা, কারণ এগুলো যে কোনো সময় যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। ঠিক আছে, তো আজকের মতন সেশন আমি রাখছি। তো তোমাদের কারো কিছু ডাউট থাকলে বলো। আজকে যে সেশনটা আমি নিলাম সেখানে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে করতে পারো। স্যার যেগুলো কোশ্চেন গুলো আপনি মাল্টিপল চয়েস গুলো করলেন, সেগুলো কি আমরা পিপিটি পাবো, মানে স্টাডি করার জন্য? ক্লাসটা আমি করালাম, এর একটা ইউটিউবে তোমরা রেকর্ডিং পাবে পুরো। তো আমাদের নিশ্চয়ই যারা যারা এখানে আছো সবাই নিশ্চয়ই কনভলিউশন এডুকেয়ারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার নিশ্চয়ই। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। তো তোমরা সেই ইউটিউব চ্যানেলে আমি যে ক্লাসটা করালাম সেই ক্লাসটাই তোমরা পেয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবো। ভিডিওতে দেখতে পাবে। আজকে পেয়ে যাবো নাকি স্যার, নাকি পরে? আজকে হয়তো পাবে না, 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবে। ওকে ওকে, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার নেক্সট ক্লাস আবার বুধবার, প্রত্যেক বুধবার 3টে থেকে 4টে অবধি এই কম্পিউটারের ক্লাস। শুধু এই ওয়ার্ড টপিকের উপরে? হ্যাঁ শুধু ওয়ার্ড টপিক, শুধু ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ক্লাসটা? তারপরে আরো জিনিস হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু,
আজ Okay. থেকে শুরু হলো এবং কন্টিনিউ চলবে এটা। স্যার এবং আমি ফাইল যে মার্জ কিভাবে করে একটু দেখাবেন? সেটা আমি ক্লাসে আসলে আমি বলবো, ও আচ্ছা। যে সময় পড়াবো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর জিনিসটা হচ্ছে যে তোমাকে যে জিনিসটা বললাম তোমাদের সকলে কিন্তু সেটা করবে, কারণ আজকে যে জিনিসগুলো আমি করলাম সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে কিন্তু জিনিসগুলোকে চেক করে রাখবে এবং চেষ্টা করবে, কারণ আমি ধরো নেক্সট ক্লাসে তোমাদের এইখান থেকেই কিছু জিনিস হয়তো জিজ্ঞেস করবো যে বলো তো এটা কি, তোমাদের এইভাবে আমি কিছু অ্যাসাইনমেন্ট দেবো, যেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমি এক্সপেক্ট করবো তোমাদের থেকে কমপ্লিট করার। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিন্তু সবসময় মনে রাখতে হবে অ্যাটেন্ডেন্স, কিন্তু নিশ্চয়ই তোমাদের গ্রুপেও কিন্তু মেসেজ গেছে নিশ্চয়ই, তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, কেননা প্রত্যেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে। দেখো দুদিক থেকে কোঅপারেট করলে তাহলে কিন্তু, কারণ আলটিমেটলি তোমাদেরকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সবাই। বলো আরো কিছু আর জিজ্ঞেস করার থাকলে বলতে পারো। সুতরাং এই দিক থেকে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট থাকবো, ডে 1 থেকেই আমরা বলে দিলাম। তো তোমাদের কিন্তু এইটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে যেই ক্লাসগুলোই তোমাদেরকে দেওয়া হোক না কেন, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে এবং অন টাইম। আমরা কিন্তু 3:10 মিনিট মতন আমি বাফার টাইম দেবো, যার মধ্যে কিন্তু সকলকে এন্ট্রি করতে হবে। দেখো তোমরাই নিজেরা দেখো, তুমি 3:40-এ লগ ইন করলে কি শিখবে বলো? আমার তো ক্লাস হয়ে গেল, যারা যারা ধরো লগ ইন করলে, তো চেষ্টা করো একটুখানি টাইম, কেননা প্রফেশনাল লাইফে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে এটাকে প্র্যাকটিস করো যে হ্যাঁ আমাদের অন টাইম কাজ করতে হবে। কি তোমরা কি বলো, তোমাদের কি মনে হয় আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের একটা প্ল্যাটফর্ম, মানে এই যে ট্রেনিং সেশনটা তুমি অ্যাটেন্ড করছো এটা কিন্তু তোমাদের একটা প্ল্যাটফর্ম নিজেদের। তোমরা দেখো ডিসিপ্লিন, পাংচুয়াল, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। অফিস এনভায়রনমেন্টে কাজ টাইম করতে গেলে ম্যানেজমেন্টটা অবশ্যই দরকার। টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, টাইম ম্যানেজমেন্ট। সুতরাং চেষ্টা করবে, হাজার কাজ থাকবে, দেখো লাইফ ইজ আ ফুল অফ প্রবলেম, লাইফের সমস্যা ভর্তি থাকে, সবার সমস্যা, কিন্তু আমরা তার মধ্যে চেষ্টা করবো ঠিক সময় যেন আমরা আমাদের ক্লাসগুলো জয়েন করি এবং মনোযোগ সহকারে করি। তো আশা করি তুমি যদি এগুলো মেনটেন করো তো তোমরা ওয়ান শটে, কারণ আমাদেরও এম থাকবে তোমাদেরকে ওয়ান শটে ইন্টারভিউ ক্লিয়ার করানো, এবং তোমাদের থেকেও সেই উদ্যোগটা আশা করি থাকবে, তাই তো? কি বলো তোমরা? অবশ্যই স্যার, অবশ্যই। তো হোপফুলি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো যা তোমাদের যে জিনিসগুলো করালাম সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করবে, এবং আমি নেক্সট দিনে তোমাদেরকে এই যে জিনিসগুলো করালাম প্র্যাকটিক্যালি, ধরো যার মেশিন আছে প্রত্যেকে চেষ্টা করবে মেশিন অ্যাক্সেস করার, কিন্তু মেশিনে এই জিনিসটা করার। এবং না হলে এরকমও ওয়ার্স্ট কেসে যদি ধরো কারো কিছু মানে ধরো অনেকের বাড়ির কাছাকাছি যদি সাইবার ক্যাফে থাকে সেখানে গিয়েও তুমি একটুখানি তোমরা এগুলোকে মানে প্র্যাকটিস করবে যদি। এবং আমি কিন্তু তোমাদের নেক্সট দিন থেকেই এই জিনিসটা হ্যাবিটটা শুরু করব, যে আমি ধরো তোমাদের কিছু জিজ্ঞেস করলাম, তুমি আমাকে বললে, আমি এখানে করে দেবো, তুমি যেরকম ভাবে বলবে আমি এখানে করবো। আমি তখন তোমাকে শেখাবো না, তুমি আমাদের সকলকে, মানে যাকেই বলবো সে আমাদের সকলকে শেখাবে, যা ইনস্ট্রাকশন দেবে আমি এই মেশিনে এক্সিকিউট করবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে এখনো করো। আচ্ছা তোমাদের আজকে মনে আবার একটা ক্লাস আছে নিশ্চয়ই পেয়েছো মনে হয়, তাই তো গ্রুপে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, তো তোমরা একটু লগ অফ করে যাও, দিয়ে একটু পরে আবার লগ ইন করে যাবে, ঠিক আছে?